আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা গরম মশলার রেসিপি শেয়ার করব। এই গরম মশলাটা দিয়ে মাংস, কাবাব, বিরিয়ানি এগুলো তৈরি করা যাবে। মশলাটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ জিরা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাবাব চিনি, সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রাঁধুনি, শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পোস্তদানা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এলাচ, দিয়ে দিচ্ছি 2টা স্টার অ্যানিস, দিয়ে দিচ্ছি 3টা বড় এলাচ, 1 চামচ লবঙ্গ, জয়ত্রী দিয়ে দিচ্ছি 1 চামচ, একটা জয়ফল দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 4টা শুকনো মরিচ আর তেজপাতাটাকে আমি কেটে দিচ্ছি। এবার বড় মশলাগুলোকে আগে ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি জয়ফলটাকে ভেঙে দিয়ে দিচ্ছি দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, জয়ত্রী, স্টার অ্যানিস, বড় এলাচ, লবঙ্গ, এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলো কিছুটা ভাজা হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো দিয়েও আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে। এবার এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে চেলে নিচ্ছি। তারপর একটা বয়ামের মধ্যে ভরে মশলাটা সংরক্ষণ করতে হবে। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে গরম মশলা।